বিনা কিছু না, কৃষ্ণ নাম। চলুন এবার আমরা ব্রজধাম চলে গেলাম। তবে এবার একটা কথা, আচ্ছা মা, যখন তোমরা এই যে সিরিয়াল গুলো দেখো কতক্ষণ হয়? আধ ঘন্টা। আধ ঘন্টা গোটা সিরিয়াল দেখো? দেখো আধ ঘন্টা দেখো? 15 মিনিট সিরিয়াল হয়, আর 15 মিনিট দুবার অ্যাডভার্টাইজ দেখতে হবে, তাই তো? বিজ্ঞাপন দেখতে হবে না? তাহলে যতই তুমি বলো না কেন দূর এই বিজ্ঞাপনটা কেন এই সময় দিল, কিন্তু করার কিছু নাই, ওরাই তো চালাচ্ছে সিরিয়ালটা, তাহলে ওদের তো একটু দেখতেই হবে। ঠিক তদ্রুপ এতক্ষণ কীর্তন হয়ে গেল, এবার একটু 10টা মিনিট আমাদের বিজ্ঞাপনটা নিতে হবে। কেমন? আমার জন্য নয়, যারা অনুষ্ঠানটা চালাচ্ছে তাদের জন্য। যেমন সিরিয়াল দেখতে গেলে বিজ্ঞাপন দেখার ইচ্ছা নেই, কিন্তু দেখতে হবে। ঠিক তদ্রুপ যদিও শুনতে ভালো না লাগে তবু শুনতে হবে, কারণ যারা দাঁড়ে দাঁড়ে মাধুকরী করে, যারা গ্রামে গ্রামে ভিক্ষা করে আজকের এই অনুষ্ঠানটা চালাচ্ছে তাদের জন্য। আর বিশেষ করে এত সুন্দর মন্দিরটা বানিয়েছেন, যারা অনুদানের হাত বাড়িয়ে দিয়েছে, এত সুন্দর রাধা গোবিন্দের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এই গ্রামে। আপনারা বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান যে এত সুন্দর যে ভিক্ষা করে এত সুন্দর মন্দিরটা তৈরি হয়েছে। তো যার জন্য আমাদের ভক্ত চরণে আমার কমিটি দাদা ভাইদের হয়ে আপনাদের কাছে একটা নিবেদন। আমার এই দাদা ভাইরা আপনাদের কাছে ভিক্ষারীর মতো ভিক্ষার ঝোলা নিয়ে যাবে। যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, আপনারা ওদের ভিক্ষার আঁচলে একটু করে দান করবেন। কেননা মা, এই জগতে কিছু টাকা জমাতে গেলে নমিনও লাগে, তাই না? তুমি এত কষ্ট করে টাকা জমাচ্ছ, তোমার যে নমিনি হবে সে ভোগ করবে। কিন্তু যদি আমার গৌর হরির ব্যাংকে যদি 1 টাকা কেউ দেয়, যদি বা আমি জানি আপনারা খুব ভালো মা 1 টাকা দেবেন না, তো 1 টাকাও যদি কেউ দেন, কিন্তু বাবা সেই টাকাটা 1 লাখ টাকাতে দাঁড়িয়েছে। শেষের দিনে কারণ নমিনার প্রয়োজন হয় না, আমার ভগবান শেষের দিনে তোমার কাছে নমিন হয়ে দাঁড়ায়। তো যাই হোক আমার এই কমিটি দাদা ভাইরা, আচ্ছা মায়েরা ভালো করে ভেবে দেখেন তো, যারা আজকের ভিখারির মতো আপনাদের কাছে যাবে তারা কি বাবা খেতে পায় না, না পড়তে পারে না, না তাদের ঘর বাড়ি কিছু নাই, সত্যি তারা ভিখারি না? মহাপ্রভু বললেন লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে আমার গৌর গোবিন্দ নয়। আমার জন্য যতক্ষণ না দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, আমার জন্য যতক্ষণ না দাঁড়ে দাঁড়ে মাধুকরী করে আমার প্রভুর সেবার জন্য কিছু জোগাড় করবে, সে বস্তু আমি জীবনেও গ্রহণ করি না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যাই হোক আমার বোনেরা আসছে, আমার দিদি ভাইরা আসছে, আপনাদের কাছে প্রত্যেকের নিবেদন বাবা, সবার কাছে আমার বিনীত নিবেদন, কেউ কিন্তু বইমুখ করবেন না, কেমন? যার যেমন সামর্থ্য আছে। তবে হ্যাঁ, ওই যেন ঝনঝন আওয়াজটা যেন না হয়, কেমন? একটু ঝনঝন আওয়াজটা যেন বন্ধ থাকে, একটু বড় বড় ব্যবস্থা করবে, কেমন? আপনাদের চরণে এই অধম কীর্তনিয়ার এইটুকু নিবেদন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কারণ ভগবানের জন্য যারা ভিখারি হয় তাদের অন্তিম সময় আমার ভগবান তাদেরকে কোনোদিন চরণ ছাড়া করে না। তো যাই হোক আমার দিদি ভাই বৌদিরা বোনেরা সবাই গেছে আপনাদের চরণে। খুব ভালো লাগলো যে আজকের এখানকার এই বোনেরা দিদি ভাইরা ও ভিক্ষার আঁচল নিয়ে বার হয়েছে। ধন্যবাদ আপনাদের যে ভগবানের সেবার জন্য আপনারা ভিখারির মতো আঁচল পেতেছেন ভক্তের দুয়ারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো মায়েরা দান দেন, কিন্তু ধ্যানটা এদিকে রাখেন, কেমন? কারণ একসঙ্গে যেন গন্ডগোল হয়ে না যায়। তো চলে আজকে আমরা সবাই চলে যাব কোথায়? মধুময় ধাম, বৃন্দাবন ধাম। তবে মা নবদ্বীপ থেকে টানা বৃন্দাবন যাওয়া অসম্ভব। আর যারা যারা বৃন্দাবন গেছেন, বৃন্দাবনে একটা মূল মন্দির আছে, যেটা হলো বাঁকে বিহারী লালের মন্দির। বৃন্দাবনে অনেক মন্দির আছে, কিন্তু মূল মন্দির হচ্ছে বাঁকে বিহারী লালের মন্দির। কি মায়েরা দেখবেন বৃন্দাবনে গিয়ে বারবার পর্দা টেনে দেয়, দেখেছে? ওই মন্দিরটা, ওইটাই হচ্ছে আমার বাঁকে বিহারী লালের মন্দির।
তো চলে, যিনি বৃন্দাবনের বঙ্গুজি ছিল, পরবর্তী দিনে বিহারী লাল যোগ হলো। কেন? সেই ভক্ত ভগবান একত্রিত হয়ে গেল। আজকে সবটাই আজকের আমরা লীলার মধ্যে প্রকাশ পাবো। তো তার আগে আমরা সবাই যাব বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। মায়েরা ভিক্ষা দেন, কিন্তু গন্ডগোল করেন না, কারণ আমার এতগুলো বোনেরা দিদি ভাইরা তো আপনাদের কাছে যাবে, কারণ ডাকাডাকি করতে হবে। এক্ষুনি বলবো, হরি বল। একটু আসলে একটু শান্ত হয়ে বসে, কেমন? বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। আর এই বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে আজকে আমরা লীলা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে বঙ্গ বিহারী লাল। এই কাটোয়া কাঞ্চননগরে এক জনম দুঃখী মা বাস করতেন, যার নাম ছিল মায়াবতী ঘোষ। আমাইরা একটু মন দেবেন, কেমন? একটু মন দেন। এতক্ষণ যেমন শান্ত হয়ে বসেছিলেন ঠিক সেইভাবে শান্ত হয়ে যান। আর তো বেশিক্ষণ নয়, আর 1 ঘন্টা একটু শান্ত হবে। এই কাটোয়া কাঞ্চননগরে এক মা ছিলেন, যার নাম হলো মায়াবতী ঘোষ। আর তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। এরা স্বামী স্ত্রী মাধুকরী করে বেড়ায়। জানি তাই আপনাদের ভক্ত চরণে আমার একটা নিবেদন, যারা যারা কিছু দেবেন কীর্তনের শেষে আমি দাঁড়াবো, তখন আমাকে দেবেন, কিন্তু কীর্তন চলাকালীন আপনাদের চরণে একটু নিবেদন, কেউ অভিমান করবেন না আমি বললাম বলে, কারণ বারে বারে যদি আসেন কীর্তনে তো ব্যাঘাত হয়। কীর্তনের শেষে আপনাদের জন্য দাঁড়াবো, আপনারা তখন আমার আঁচলে দেবেন, কীর্তন চলাকালীন নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো আজকে এই দ্বিজ ঘোষ আর মায়াবতী ঘোষ দুই স্বামী স্ত্রী নগরে নগরে মাধুকরী করে, নগরে নগরে ভিক্ষা করে আজকের এসে দাঁড়িয়েছে কোথায়? আমার মায়াবতী জীবনে কোনোদিন স্বামীর কাছে কিচ্ছু চাই, আজকের প্রথম স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী ছোট্টবেলা থেকে গোবিন্দ সেবা করেছি, ছোট্টবেলা থেকে গোবিন্দ ভজনা করেছি, জীবনে কোনোদিন কিছু চাইনি তোমার কাছে, তবে আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? কি গো মায়া, কি চাও তুমি আমার কাছে? আস্তে 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 আস্তে, কি চাও তুমি আমার কাছে? মায়াবতী বলে বলেন, শোনো স্বামী, আমি তোমার কাছে একটাই বস্তু চাই, জীবনে কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আজকের প্রথম আমি চাইবো, আজকে তুমি আছো আমার প্রভু সেবা হচ্ছে, আমি আছি আমার প্রভু সেবা হচ্ছে, কিন্তু যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, সেদিন কি আমার প্রভু উপবাসে যাবে? যেই না কথাটা বলা মায়াবতী দ্বিজ ঘোষ বলে বলেন, চুপ করো, চুপ করো মায়া, তুমি কেন বোঝো না, কেন ভুলে যাও? জগতে এত কিছু চাইবার ছিল, তুমি অন্য কিছু চাইলে না, তুমি শেষ পর্যন্ত আমার ভগবানের কাছে সন্তান চাইছো। মায়া, সন্তান জীবনে সুখ দিতে পারে না, সন্তান শুরু সারা জীবন কষ্ট জ্বালা ব্যথা বেদনা ছাড়া, ওদের কাছ থেকে তুমি কিছু পাবে না। স্বামী, আমি কি বলছি যে গান্ধারীর মতো আমার 100 ছেলে হোক, আমার একটা ছেলে হলে হবে? দ্বিজ ঘোষ বললেন, শোনো মায়া, 100টা ছেলের মার যে জ্বালা, 5টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার একই জ্বালা। তবে মায়া তুমি কেন ভুলে যাও, তুমি আমার স্ত্রী নও, তুমি আমার বউ নও,
তুমি তো আমার সহধর্মী। আমাইরা এখানে আমরা এতগুলো নারী জাতি আছি, এখানে আমরা সবাই বউ হয়েছি, এখানে আমরা সবাই স্ত্রী হয়েছি, কিন্তু সবাই এখানে সহধর্মিনী নয়। সহধর্মিনী কাকে বলে? যে স্বামীর ধর্মের কাজে সাহায্য করে। স্বামী জুয়া খেলে, তাস খেলে, নেশাগ্রস্ত মাতাল, কোনোদিন একাদশী করে না, কোনোদিন হরিবাসরে বসে না, কোনোদিন ভাগবত আসরে বসে না। যদি তুমি সেই পুরুষের ধরনী হও, যদি তুমি তোমার স্বামীর চরণ ধরে যদি সঠিক পথ তুমি দেখাতে পারো, যদি তোমার স্বামীকে ধর্মের পথের পথিক করতে পারো, তাহলেই তুমি জানবে তুমি হচ্ছে এই জগতে একমাত্র সহধর্মী। তা মায়াবতী বলছে, স্বামী আমি কথা দিলাম, আজকের পর থেকে আমি ভগবানের কাছে কিছু চাইব না। মায়েরা আপনাদের কাছেও বলে যায়, ভগবানের কাছে চাইলে কম পড়ে যায়, আর না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয় যে তুমি রাতবার জায়গা পাবে না। মায়া, তুমি মনের কথাটা তার কাছে জানিয়ে যাও, দেখবে সে ঠিক সময় মতো কৃপা করবে। মনে রেখো মা, ওই ভগবানের কাছে বলতে হয় না যে ঠাকুর আমার ছেলের যেন উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা ভালো হয়, এটা বলতে হয় না। কেন? কারণ তোমার মনের কথা আমার ভগবান সবকিছু জানেন। তাহলে তুমি কেন মুখ ফুটে আমার ভগবানের কাছে বলবে যে আমি তোমার 5 কিলো বাতাসার হরিলুট দেব আমার মনের আশা পূর্ণ হলেই? দেখো, তুমি ভগবানকে লোভ দেখাচ্ছ, এটা কোনোদিন বাবা ভেবে দেখেছো? আমাদের মতো অধম আমরা ভগবানকে লোভ দেখাবো যে আমার যদি আশা পূরণ হয় তোমার 5 কিলো বাতাসার হরিলুট দেব। এগুলো তো ভগবানের কাছে লালসা, কখনো করো না। তোমার মায়াবতী প্রতিদিন ভগবানের চরণে বসে বসে কাঁদে, আর কিছু চাই না। ওই যে স্বামী নিষেধ করেছে বলে আর চাই না, কিন্তু ভক্তের মনের কথা সবটাই বুঝতে পেরেছে। হঠাৎ একদিন দৈববাণী করে বলে উঠলেন, মায়াবতী তোমার ভক্তি, তোমার সেবায় আমি বড় সন্তুষ্ট, তোমার কোল আলো করে আমি একটা পুত্র সন্তান পাঠাবো। কিন্তু মনে রেখো মায়া, যেদিন তুমি তোমার সন্তানটাকে গর্ভে ধারণ করবে, গর্ভে ধারণ করবার পর তোমার অদৃষ্টে লেখা আছে, সন্তানটাকে যদি বাঁচাতে চাও চিরজন্মের মতো তোমার স্বামী মারা যাবে, আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও তাহলে চিরজন্মের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল, দয়ামা আমি যে শহীদ পারিব পারিব এই জায়গাটা মায়েরা খুব মন দিয়ে শুনবে। নারী জীবনে, প্রত্যেকটা নারী জীবনে 3টেই প্রধান, তার সংসার, তার স্বামী, তার সন্তান। আচ্ছা বলো তো মা, সংসারের কথা বাদ দিলাম, স্বামীকে বেশি ভালোবাসো না সন্তানকে বেশি ভালোবাসো? ভেবে বলবে কিন্তু। ছেলেকে বেশি ভালোবাসো না স্বামীকে বেশি ভালোবাসো? মানে ছেলে পাবার পর বলো বলো, বলতে পারতে ছেলেকে। একজন মা বললো ছেলে, আর কেউ? দুজনকে। দুজনকে, ওটা মন রাখা কথা হচ্ছে। আর কেউ বলতে পারবে? স্বামীকে। কেউ বলছে স্বামী, কেউ বলছে ছেলে, কেউ বলছে দুজনকে। কিন্তু একটাই সিদ্ধান্ত আসা যাচ্ছে না। কেন বাবা? আর সবাই চুপচাপ আছে কেন? যেন হয়তো স্বামী তার কোথাও বসে আছে।
সে কিন্তু দেখতে পাচ্ছে যে আমার বউটা কি বলে আমি দেখবো। যদি একবার বলে আমি ছেলে ভালোবাসি, তো কালকে থেকে মৌমিতার কীর্তন শোনার ব্যবস্থা হয়ে যাবে। হরিবাসরে তুমি বসে বসে বললে তুমি ছেলে ভালোবাসি, কিন্তু মা মনে রেখো এখানে এতগুলো আমরা মা আছি, আমিও একজন মা। বেশিরভাগ মা বলবে আমি আমার সন্তানকেই ভালোবাসি। তবে একটা কথা মা, যে স্বামী ভালোবাসি না তো নয়, স্বামী যদি 19 হয় সন্তান কিন্তু 20 হবে, একটু বেশি হবে। কেন? যে মা 10 দিন 10 মাস গর্ভের যাতনাটা পেয়েছে সে মা জানবে এর বেদনাটা কত। কিন্তু মায়াবতী এখনো ছেলের জন্ম দেয়নি, ভগবান শুধু বললো বলো তুমি কাকে চাও, ছেলেকে না স্বামীকে। এক বাক্যে মায়াবতী বলেছিল আমি আমার স্বামীকে নয়, তুমি আমার সন্তানটাকে বাঁচিয়ে দাও। ভগবান দৈববাণী করলো মায়া তুমি তখন ছেলেটার জন্ম দাওনি, তার আগে তুমি তোমার ছেলেটাকে চাইছো কেন দয়াময়? আমি সন্তান চেয়েছি তো আমার জন্য নয়, আমার স্বামীর জন্য নয়, আমি তোমার সেবার জন্য সন্তান। তাহলে তোমার সেবার জন্য যদি আমার সারা জীবন বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে রাজি দয়াময়। আমি যেন সারা জীবন ওই বৈধব্য জ্বালা পেয়ে এটুকু তো জানবো যে আমার ছেলেটা তোমার সেবার লাগবে। ভগবান দৈববাণী করে বললেন তথাস্তু তাই হবে। তবে মায়াবতী তোমার স্বামীকে ততদিন তুমি বেঁধে রাখবে যতদিন তোমার গর্ভটা তুমি লুকাতে পারবে। আর যেদিন তোমার গর্ভটা প্রকাশ পাবে সেই দিনই তোমার স্বামীর মৃত্যু হবে। বলেন মায়েরা, একটা নারী জীবনে কত বড় কঠিন পরীক্ষা। যেদিন থেকে মা অনুমান করেছে সন্তানের জননী, কাউকে কিছু বলে না, শুধু কিছু খায় না, ঘুমায় না, নিরজনে বসে বসে কাঁদে। কিন্তু মা জাতি কতদিন গর্ভ লুকাবে? 5 মাস। তারপরে তো প্রকাশ পাবে। হঠাৎ একদিন দ্বিজ ঘোষ ভর দুপুর বেলা বলল মায়াবতী, মায়াবতী এত আনন্দের কথা তুমি আমার একবারও বলার প্রয়োজন মনে করলে না কেন? তুমি আমায় বললে না? স্বামী বলে যাচ্ছে আর এদিকে দ্বিজ ঘোষ ঢুকরে ঢুকরে হরি বল মায়াবতী খাচ্ছে। আর ওই কাঁদতে কাঁদতে দ্বিজ ঘোষ প্রশ্ন করলো মায়া সত্যি করে বলো না তোমার কি হয়েছে, তুমি কেন কাঁদছো, কি হয়েছে তোমার? মায়াবতী আর থাকতে পারলো না। স্বামী তুমি তোমার এই গর্ভের সন্তানের কথা জেনে গেলে মানে আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, হঠাৎ অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ করলো। হঠাৎ বুকের যন্ত্রণা, এত অসহ্য যন্ত্রণা, এত বুকের যন্ত্রণা হচ্ছে আর সহ্য করতে পারছে না। চিৎকার করে বলে বলেন মায়াবতী, মায়াবতী আমি আর বাঁচবো না মায়া, বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় ব্যথা, বড় বেদনা। মায়া তুমি আমার এই মৃত্যুর সময় কথা দাও, যে সন্তান তোমার গর্ভে আছে আমার মৃত্যুর পর তাকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। পাগলিনী হয়ে গেল মায়াবতী মা, স্বামীর মরা মাথাটা নিয়ে কাঁদছে। গ্রামের লোকজনেরা খবর পেয়ে গেল যে স্বামী মারা গেছে, দ্বিজ ঘোষ মারা গেছে। পাগলের মতো ছুটতে ছুটতে আসছে। ডাক দিয়েছিল মায়াবতী তুই হলি দ্বিচারিণী, তুই হলি কলঙ্কিনী, তুই হলি অসতী। তোর গর্ভের পাপের কথা শুনেই তো তোর স্বামী মারা গেল। বেরিয়ে যা, আজকের রাত্রিবেলা তুই আমাদের গ্রাম থেকে বেরিয়ে যাবি।
ও মায়েরা, সন্তান ভালোবাসি বলে এই নয় যে স্বামী ভালোবাসি না। এই জীবনে যতদিন তোমার মাথাতে ছাতাটা আছে ততদিন তুমি কিছু বুঝতে পারবে না, কিন্তু যেদিন তোমার মাথা থেকে ছাতাটা চলে যাবে চারিদিকটা তোমার অন্ধকার হয়ে যাবে। তবে মা এই নয় সকাল থেকে শুধু ভালোবাসি ভালোবাসি বললে ভালোবাসা হয় না। ভালোবাসা হৃদয়ে থাকার জিনিস। মায়াবতী কাউকে কোনোদিন বোঝাতে পারলো না যে আমার গর্ভের সন্তান পাপের সন্তান নয়। গ্রামের লোকেরা দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে। মায়াবতী স্বামীর মাথাটা নিয়ে কাঁদে আর বলে, দয়াময়, আমি যদি একবারে জানতাম তোমায় ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, তোমায় ভালোবাসলে এত ব্যথা বেদনা পেতে হয়, আমি কোনোদিনই তোমায় ভালোবাসতাম না। তারে কি এমনি করি এমনি করে কাঁদিতে স্বামী মারা গেল আর স্বামীর মৃত্যুর পর কে বলবে? স্বামীর মৃত্যুর পর মায়াবতী বাবা যার বাড়িতে যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয়, কেউ খেতে দেয় না। খিদের জ্বালায় অনাহারে অনিদ্রায় গর্ভবতী মা বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা। এক বাড়িতে মা কাজ পেয়েছে। গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে। কোনো মাইনে নয়, কোনো বেতন নয়, সারাদিন কাজ করে আর খেতে দেয় কি জানো? ওই ভগবানকে প্রসাদী দেয়, একটা ছোট বাটিতে করে একটু প্রসাদী দেয়। ওই প্রসাদীটাই মা পায়। দেখতে দেখতে 10 মাস 10 দিন মার কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান এলো। কিন্তু মায়াবতীকে সমাজ করে দিল দ্বিচারিণী। মায়েরা যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পার আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত একটু সাবধানে থেকো। কেন বললাম সাবধানে থেকো? যে করে আমার আশ তারে করি সর্বনাশ নয়। ভগবান কিন্তু বাবা জীবনে ভক্তের সর্বনাশ করবে, সর্বনাশ। বাংলা ভাষাগুলো বুঝতে হবে। সর্বনাশ আলাদা, সর্বনাশ আলাদা। যে ভগবানকে ভালোবাসবে তার সব নাশ করে দেবে। আপনজন বলতে আর কাউকে রাখবে না, একটা একটা করে আপনজন কেড়ে নেবে। তারপরে যদি আমার চরণ না ছাড়ে, তারপরে আমি তাকে আমার চরণে আমি যে ভাগেতে যে
আমি যে সেই ভক্তের দানি বাধা পড়ে আস্তে